আসসালামু আলাইকুম। সম্মিলিত ইসলামিক ব্যাংকের আপনি যদি একজন গ্রাহক হয়ে থাকেন, আপনি যদি এখন পর্যন্ত টাকা না তুলতে পারেন এবং সম্মিলিত ইসলামিক ব্যাংকে আপনার যদি একটা এফডিআর থাকে, আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট থাকে, আজকে আমি আপনাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। সম্মিলিত ইসলামিক ব্যাংক থেকে ঈদের আগে কারা টাকা পাচ্ছে সম্পূর্ণ বিষয় আজকে আলোচনা করব। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে। সম্মিলিত ইসলামিক ব্যাংকের যে সমস্ত আন্দোলনকারীরা রয়েছে তার মধ্যে কারা কারা তাদের আমানত তুলতে পারতেছে। অনেকে কিন্তু অনেক টাকায় এই সম্মিলিত 5টি ব্যাংক থেকে তুলতে পেরেছে। এখন পর্যন্ত যারা এই সম্মিলিত ইসলামিক ব্যাংক থেকে টাকা তুলতে পারেননি তারাই শুধু আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা আলোচনা করি যে এই সম্মিলিত ইসলামিক ব্যাংক থেকে টাকা কারা পাচ্ছে। প্রথমে আমি যদি আপনাদেরকে বলি, আমরা যারা সাধারণ গ্রাহক রয়েছি বা আমরা যারা গ্রাম অঞ্চলে বসবাস করি বা গ্রাম অঞ্চলে যে শাখাগুলো রয়েছে সেই শাখাগুলোতে আমরা যারা টাকা রেখেছি আমরা কিন্তু বর্তমান সময়ে টাকা পাচ্ছি না। যারা বর্তমান রাজধানীতে রয়েছে বা বড় বড় শাখাগুলোতে অ্যাকাউন্ট করেছে সেই শাখাগুলোতে কিন্তু বেশ কিছু গ্রাহক তাদের অর্থ তুলতে পেরেছে। এখন পর্যন্ত অনেক গ্রাহকই কিন্তু তাদের আমানত তুলতে পারেনি। তবে এখন কথা হচ্ছে, যে সমস্ত গ্রাহক এখন পর্যন্ত তাদের আমানত তুলতে পারেনি আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা কিভাবে টাকা তুলবেন। আপনাদের অ্যাকাউন্ট কোথায় আছে আপনাকে সেটা দেখতে হবে। অনেকের অ্যাকাউন্ট রয়েছে এজেন্ট ব্যাংকগুলোতে। যেই এজেন্ট ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু তাদের আমানত তুলতে পারতেছে না। এখন আপনারা অনেকে ভাবতে পারেন বা বলতে পারেন যে এজেন্ট অ্যাকাউন্ট তাহলে কোনগুলা বা এজেন্ট ব্যাংক এগুলো তাহলে কোনগুলা। হ্যাঁ, আমি আপনাদেরকে যদি একটু স্পষ্ট করে বলার চেষ্টা করি যে এজেন্ট ব্যাংকগুলো হচ্ছে, ধরেন আপনার বাড়ির পাশে একটি ব্যাংক রয়েছে, সেই ব্যাংকটি অন্য একটি শাখার আন্ডারে রয়েছে, সেটিকে বলা হয় কিন্তু এজেন্ট ব্যাংক। এখন আপনাকে খোঁজ নিতে হবে আসলে কি আপনি এই এজেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন নাকি আপনি সরাসরি ব্রাঞ্চে অ্যাকাউন্ট করেছেন, এটা আপনাকে যাচাই করতে হবে। যদি আপনার এজেন্ট ব্যাংক হয় সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার ব্রাঞ্চে যেতে হবে, তাহলে কিন্তু আপনার আমানত আপনি কিছু টাকা হলেও কিন্তু তুলতে পারবেন। এবং বলা হয়েছিল ঈদের আগে প্রতিটি গ্রাহকে টাকা পাবে, তবে না, প্রতিটি গ্রাহক টাকা পাচ্ছে না। যাদের ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে শুধু তারাই পাচ্ছে এবং যাদের এজেন্ট ব্যাংকিং রয়েছে তারা কিন্তু বর্তমান সময়ে তাদের আমানত পাচ্ছে না। বিশেষ করে ব্যাংকে যাদের পরিচিত লোক রয়েছে বা নিজস্ব কর্মকর্তা রয়েছে তারা কিন্তু বর্তমান সময়ে এফডিআর ভাঙতে পারতেছে বা টাকা তুলতে পারতেছে, কিন্তু সাধারণ গ্রাহকরা এখন পর্যন্ত তাদের এফডিআর মেয়াদ শেষ না হলে কিন্তু তুলতে পারছে না বা ভাঙতে পারছে না। এখন আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে সমস্ত গ্রাহক আমরা এখন পর্যন্ত আমাদের এফডিআর ভাঙতে পারি না বা আমরা নতুন এফডিআর করেছি, আমরা 2 বছরের জন্য করেছি, 4 বছরের জন্য করেছি, 5 বছরের জন্য করেছি। আমরা যদি মেয়াদ না শেষ করি তাহলে আমরা কিভাবে আমাদের টাকা তুলব, সম্পূর্ণ তথ্যগুলো পেতে আকিবুর রহমান টেকনোলজি ফেসবুক পেজে আপনারা মেসেজ করবেন, সেইখানে আলোচনা করব। অথবা আমাদের পরবর্তী ভিডিওটির জন্য আপনারা অপেক্ষা করতে পারেন। ধন্যবাদ।